হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু পার্ট 3 অফ ইস্ট সিকিম ভ্লগ। নিয়ে চলে আসলাম আজকের থার্ড পার্ট নিয়ে। এই পার্টে শেয়ার করব ঋষিখোলা থেকে আমরা এখন যাচ্ছি আড়িতারের উদ্দেশ্যে। আর আড়িতারে গিয়ে আমাদের হোমস্টে কেমন ছিল, ওখানকার কি সাইট সিন রয়েছে আর আপনাদের সাথে এই ভ্লগে শেয়ার করব। তো আমরা ফাইনালি আমাদের আড়িতারের হোমস্টেতে চলে এসেছি। আর এটাই হলো আজকের আমাদের আড়িতারের হোমস্টে। খুবই সুন্দর একটা হোমস্টে আর খুবই বড় একটা এরিয়া জুড়ে সুন্দরভাবে সামনেরই ডেকোরেশনটা করা ছিল হোমস্টের। আর পাহাড়ে এলে পাহাড়ের জীবনযাত্রাটা এতটাই সুন্দর লাগে, মনে হয় যেন পাহাড়েই আমরা স্টে করে যাই সারাটা জীবনের জন্য। বাট ওনাদেরও অনেক কষ্ট করতে হয়। আর এই যে সুন্দরভাবে ওরা প্ল্যান্টিং করেন আর এই সুন্দরভাবে যে চারিদিকে ওনারা গাছ লাগান, ফুল গাছ লাগান, এগুলো দেখতে অপূর্ব লাগে। তো আমাদের হোটেল বা হোমস্টে যেটাই বলা যায়, এখানে তো হোমস্টেই বলা হয়, যেহেতু এখানে খাবার প্রোভাইড করা হয় প্যাকেজ ওয়াইজ। তো সেহেতু পাহাড়ের এইখানে ছোট ছোট অফবিট গ্রামগুলোতে আমরা হোমস্টেই বলে থাকি। বাট এটা একদম একটা হিউজ হোটেলের মতো দেখতে, যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন। মানে ভিতরের অ্যাম্বিয়েন্সটা, ভিতরে আমরা ঢুকেই ফার্স্টে ছিল আমাদের রিসেপশন এরিয়া, তার পাশেই ছিল ডাইনিং এরিয়া। দেন ওখানে থেকে আমরা এরকম সিঁড়িতে করে উঠছি, আমাদের রুম ছিল সেকেন্ড ফ্লোরে। তো এটা একটা তিনতলা অনেকটা হিউজ বড় হোমস্টে ছিল। না না, টলি ওপরে। ঠিকই আছে। এই যে আমরা ঢুকেছি, ঢুকে ওপরে চলে আসো। আমাদের রুমটা ছিল সেকেন্ড ফ্লোরে, যেরকমটা দেখতে পাচ্ছেন একদম উডেন ফিনিশের রুমটা রয়েছে। অপূর্ব ডেকোরেশন, মানে দেখে জাস্ট মনটা মুগ্ধ হয়ে গেল যে মানে আমরা এক একটা জায়গায় যাচ্ছি, এক একটা বিউটি দেখছি। তো এখানকার রুম থেকে যে ভিউটা, সেটাও মানে মনটাকে একদম ভালো করে দিয়েছে। আমরা ঢোকার পরে দেখলাম রুম থেকে ভিউটা অপূর্ব। আর একদম আমাদের রুমের পাশেই আমাদের ফ্রেন্ডের রুমও, আমাদের দুজনের রুম পরপরই ছিল পাশাপাশি। তো এদের আবার পার্সোনাল ব্যালকনি আছে। বললাম ঠিক আছে, ব্যালকনিটাতে তোমরাই থাকো, কারণ এটা একটা খুব সুন্দর, ওরা ফার্স্ট টাইম এসছে, ওদেরকেও একটু এনজয় করতে দেওয়া উচিত। কারণ ব্যালকনিটাতে থেকে সত্যি অপূর্ব মানে ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। আর ব্যালকনির পাশের রুমটা আমরা নিতাম, মানে ব্যালকনির সাথে দুটো অ্যাটাচ রুম ছিল, বাট পাশের রুমটা ফ্যামিলি অনেক বড় স্টে করার জন্য, তাই জন্য আমাদের উইথাউট ব্যালকনি যে রুমটা ওটাই থাকতে হয়েছিল। বাট ওদেরকে আমরা বলেছি তোমরা এখান থেকে ভিউ দেখো, আমরা তো পাশেই রয়েছি, চলে আসবো, আড্ডা মারবো একসাথে, কোনো ব্যাপার না। তো আমরা রুম টুম দেখে খুব মানে মুড ভালো হয়ে গেছে। এখন আমরা লাঞ্চ করতে চলে এসেছি। লাঞ্চে যেরকমটা ছিল, এখানকার এদেরই চাষ করা একটা সবজির আইটেম ছিল, ডাল, এগ কারি, যেরকমটা থাকে এখানকার প্যাকেজ সিস্টেমে, সবাই জানেনি। তো এটাই ছিল। আমরা এখন লাঞ্চ করে একটু রেস্ট নিইনি, সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছি হাঁটতে হাঁটতে। এখানকার যে সাইট সিন আড়িতার লেক, এটাই মেনলি এখানে দেখার আছে। আড়িতারে তো আর কিছু সেরকম দেখলাম না। আমরা আমাদের হোমস্টে থেকে এই আড়িতার লেকে আসলাম, বাট খুবই কষ্ট হয়েছে, কারণ একদম একটা চড়াই রাস্তা আমাদের হোটেল থেকে বা আমাদের হোমস্টে থেকে আমরা হাঁটতে হাঁটতে এসেছি। ভেবেছিলাম খুব তাড়াতাড়ি পৌঁছে যাব, বাট অনেকটাই রাস্তাটা। দেন আমরা ফাইনালি এই লেকটাতে পৌঁছে লেকটাকে পুরো গোল করে আমরা হেঁটে ঘুরে তারপরে আমাদের হোটেলে ফিরতে হয়ে গেছে। মোটামুটি হেঁটে যেতে আসতে আমাদের ওখানেই 3-4 ঘন্টা লেগে গেছে, এতটাই দূরে ছিল। একদম মানে টায়ার্ড হয়ে আমরা এখন আমাদের হোমস্টের এই ব্যালকনিতে এসে বসেছি, কারণ ব্যালকনি থেকে ভিউটা জাস্ট দেখার মতো। ব্যালকনিটা অনেকটা বড় এরিয়া জুড়ে, এখানে টেবিল চেয়ারের ব্যবস্থা করা আছে, তাই এখানে সবাই মিলে বসে গল্প করা যাবে। তাও ব্যালকনিতে এসে আমরা একটু গল্প করে দেন আমি আবার রুমে এলাম। ওরা গল্প করছে এখনও, দুজন বন্ধু, আর ওর ওয়াইফ ঘুমিয়ে পড়েছে। আর আমি এখন এসছি এখানে প্যাকিং কমপ্লিট করতে, কারণ সকালে আমাদের নেক্সট ডেস্টিনেশনে বেরোতে হবে, যেটা হচ্ছে জুলুক। আমার তো খুবই ভালো লেগেছে, একদম রাউন্ড শেপের এই রুমটা, আর খুব সুন্দর একটা উডেন ফিনিশ দেওয়া। আর এখানে থেকে আমাদের ভিউটা এরকমটা। আমাদের মর্নিং টি দিয়ে গেছে, মর্নিং টি, আর তার সাথে ছিল ম্যাগি। তো আমি পাহাড়ে আসলে এরকম টিটাকে হাতে নিয়ে পাহাড়টা ব্যাকগ্রাউন্ডে রেখে
ফটো তুলতে বা ভিডিও করতে আমার খুবই ভালো লাগে, খুব সুন্দর ফিল হয়। তো মর্নিং ডেটা এনজয় করি, কারণ আমাদের বেরোতে হবে আর খুব তাড়াতাড়ি রেডি হতে হবে, ড্রাইভার চলে আসছেন কিছুক্ষণের মধ্যেই। আর পাহাড়ের চা, ম্যাগি, মোমো এগুলোর মানে নিয়ে আর কিছু বলারই থাকে না, কারণ এগুলোর টেস্ট একদম আলাদা রকমেরই হয়। আমরা তো বাড়িতে নানা রকম খাবার খেয়েই থাকি, বাট এখানে টেস্টটা পুরোপুরি আলাদা। সকালবেলা ঘুম থেকে পাহাড় দেখায়। তো রেডি হয়ে আমরা এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি। ব্রেকফাস্টে আজকে নিয়েছিলাম রুটি, কারণ আজকে একটু অন্যরকম জার্নি আছে, তাই আমরা ভাজাভুজি খেলাম না, একদম প্লেন খাবার খেলাম। লুচি বা পুরি যেটা দেওয়া হয় ওটা আমরা বারণ করেছিলাম, বললাম রুটি খাবো, কারণ আজকের একটু ওপরে উঠতে হবে আর ঠান্ডা থাকবে প্রচণ্ড পরিমাণে। আমরা জুলুক যাব, আর রাস্তায় নানা রকম সাইট সিন পড়বে, সেগুলোকে আমরা দেখতে দেখতে যাব। এখন আমরা বেরিয়ে পড়েছি আর আছি আমরা রাস্তায়। তো ভিউ দেখতে দেখতে আমরা এখন যাচ্ছি, আর রাস্তায় এখন দাঁড়িয়ে পড়লাম একটা মার্কেটে। এখান থেকে আমরা পেস্ট্রি, নানা রকম খাবার দাবার কিনে প্যাক করে নিয়ে গেলাম। ठीक से चलिएगा, ठीक से चलिए, इंसान की तरह चलिए। ये जगह थोड़ा रिस्क वाला जैसा है। ज्यादा व्यू खाएंगे आपके कॉमेडी के। আর এখানে এই সাইড সিনটা দেখতে এলাম আমরা। এটা একটা হ্যাঙ্গিং ব্রিজ ছিল, তো হ্যাঙ্গিং ব্রিজটাতে এসে আমরা খুবই এনজয় করছিলাম। এটা যেরকম দেখতে পাচ্ছেন দুলছে। नीचे कुत्ता है। জুলুকে যাচ্ছি, ওখানকার পুরো সাইড সিন প্লাস সিল্ক রুটটা কেমন দেখতে লাগছে পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি চলে আসছে, তার জন্য একটু ওয়েট করে যেতে হবে। ততক্ষণের জন্য স্টে টিউন অ্যান্ড লাভ ইউ অল।